চায়ের দোকানে টুংটাং শব্দ, মায়ের সাথে সাথেই নিবিড় মনোযোগে কাজ। তবুও স্বপ্ন তাকে তাড়িয়ে বেড়াতো। বুকের ভেতর নেচে চলতো এক তিরিং বিরিং তীরন্দাজ। মা বুঝতেন, সব মায়েরা যেমন বোঝেন কি খোঁজে তার স্নেহের দুলাল, আদরের যুবরাজ। আমার আম্মুর সাথে চায়ের দোকানে থাকতাম। পরবর্তীতে আম্মু দেখতো যে আমি অনেক বেশি খেলাধুলা পছন্দ করি, দৌড়াদৌড়ি করে বেড়াই। তো ওখান থেকে আম্মু বাসার পাশে একটা ছোট ক্লাব ছিল, ওখানে প্র্যাকটিস করতো, সবাই তীর মারতো। ওখানে উনি দেখে পরে বললো যে ওখানে চলে যাও, ওখানে যে প্র্যাকটিস করো। তো পরবর্তীতে ওখানে দিছে। তো ওখানে কিছুদিন প্র্যাকটিস করার পরে যখন ঢাকায় যখন গেম খেলতে আসলাম, তখন হচ্ছে দেখা যে সব মেডেল বিকেএসপি নিয়ে যায়। বিকেএসপি কি? তখন পরবর্তী বিকেএসপি সম্বন্ধে যখন শুনলাম, জানলাম, তখন ইচ্ছা হলো বিকেএসপিতে ভর্তি হওয়া, এবং আম্মাকে বললাম যে বিকেএসপিতে ভর্তি হবো। সব কিছুর পিছনে আমার আম্মু যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে পসিবল ছিল না। পাড়ার ছোট ক্লাব থেকে বিকেএসপির ময়দান, তারপর দেশের গণ্ডি ডিঙিয়ে বিশ্ব আর্চারির মাঠ। সাগর সাফল্য পেয়েছেন, ছুঁয়ে চলেছেন স্বপ্ন, বুনে যাচ্ছেন স্বপ্নের বীজ। স্যাররা সবাই অনেক ভালোভাবে হেল্প করতেছিল। পরবর্তীতে যখন গেম করতে যাই, তখন দেখি ইন্টারন্যাশনালি সবাই গেম করে আসে, বাইরে গেমগুলো খেলে, তারা মেডেল নিয়ে আসে। তো সবাই তাকে চেনে এবং বাংলাদেশে সবাই চেনে। এই অনুযায়ী তখন ইচ্ছা হলো ন্যাশনাল টিমে যাব। মানে আমার চিন্তা এক না যে আমাকে যেভাবে 660 মারতে হবে, আমাকে ন্যাশনাল টিমে যাইতে হবে এবং ইন্টারন্যাশনাল গেমগুলো খেলতে হবে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ তারা আমার পিছনে এত শ্রম দিছে, কষ্ট করছে, যে কারণে আমি ন্যাশনাল টিমে যাইতে পারছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ 2022 সালে আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু হয়। তবে সাগররা একদিনে গড়ে ওঠেন না, তাদের প্রতিভায় শান দিয়ে তিলে তিলে লিখতে হয় নতুনের গান। আর অনুশীলন ও দিক নির্দেশনার শব্দের পর শব্দ সাজিয়ে সেই গানের পংক্তিমালা লিখেছে বিকেএসপি। কেবল বর্তমান নয়, বিকেএসপি ভাবছে সাগরদের ভবিষ্যৎ নিয়েও। ডিজি মনির ইসলাম স্যার যখন আমার দোকানে গেল, আমি নিজেও অবাক হয়েছি, কারণ আমিও ভাবি নাই যে উনি যাবে। এবং আমি আম্মুকে আগে থেকে ইনফর্ম করে রাখছিলাম যে উনি তো বিকেএসপিতে ওই ট্রায়ালের কারণে গেছিল। তো আমি ভাবছিলাম যে আমি ওই সময় ছুটিতে ছিলাম, তো আমি ওনাকে যেভাবে হোক ইনশাল্লাহ নিয়ে যাবো, কিন্তু ভাবি নাই যে উনি যাবে। কারণ আমার জানা মতে বিকেএসপির হিস্টোরিতে কখনো কোনো ডিজি স্যার কারো বাসায় যায় নাই, সো বা দোকানে বা বাসায় যায় নাই। আলহামদুলিল্লাহ যে আমি এরকম অপরচুনিটিটা পাইছি, এটা ধন্যবাদ জানাবো মহান আল্লাহ তাআলার কাছে। বন্ধুর পথও মসৃণ হয়ে যায় যখন নিজের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এমন ছায়া হয়ে পাশে দাঁড়ায়। সাগরও তাই আরব্য রজনীর মতো এক রূপকথা লেখার স্বপ্ন দেখেন, ইতিহাস গড়তে চান অলিম্পিকের মঞ্চে। সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ভাই বলছিল যে ওয়ার্ল্ড কাপে একটা কাপ জেতার থেকে অলিম্পিকে একটা গোল্ড মেডেল জিতা অনেক বেশি সম্মানীয়। কারণ বলার পিছনে কারণ হচ্ছে যে আপনি জানেন যে অলিম্পিক হচ্ছে লাস্ট স্টেজ এবং হাই স্টেজ স্পোর্টস সাইডে। সো ওটাই বলছে, এবং আসলেই অলিম্পিক লাস্ট স্টেজ, ওখানে যদি আমরা একটা গোল্ড আনতে পারি তাহলে সবচেয়ে সম্মানজনক হবে। কারণ ওটায় সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচগুলো হয়ে থাকে এবং সব বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্লেয়াররাই যায়। তো ওখানে মেডেল আনা অনেক বেশি টাফ, এবং আমরা যদি ওটাই আনতে পারি তাহলে এটা আমাদের জন্য আসলে অনেক বেশি সম্মানজনক হবে। সাগর জানেন, চড়াই উতরাই আছে জীবনে, জীবন মানেই তো এক ভাঙা গড়ার খেলা। তবু সেই উত্থান পতনে যদি শিক্ষাগুরুদের পাওয়া যায় পাশে, তবে অনেক বেদনাও মধুর হয়ে আসে। আলহামদুলিল্লাহ প্রতিটা মোমেন্টে স্ট্রং ছিলাম, এবং ব্যাকআপ হিসাবে বিকেএসপির প্রত্যেকটা কোচ ছিল। আপনি যদি বলেন নুরে আলম স্যার ম্যাক্সিমাম টাইম SMS দেয়, কল দেয়, কী অবস্থা প্র্যাকটিসের, ভালো করে প্র্যাকটিস করো, এবং তারা অনেক বেশি সাপোর্ট দিয়ে গেছে। রিনা ম্যাডাম, তারপরে হচ্ছে সজীব স্যার, তারা ব্যাকআপ হিসাবে অনেক ভালোভাবে সাপোর্ট দিয়ে গেছে। অ্যান্ড যেটা আড়ালে, সবচাইতে আড়ালে হচ্ছে কোরিয়ান কোচ, যে কখনো পর্দার সামনে আসে না, স্ক্রিনের সামনে আসে না, সে পিছন থেকে সবসময় সাপোর্ট করছে। অ্যান্ড রেগুলারই প্রায় ওনার সাথে কথা হয়, ভিডিও কল, এবং উনি আমাকে মেড করছে, উনি আমাকে বানাইছে, উনি আমার শুটিং বানাইছে। সো উনি জানে আমার শুটিংয়ে কী প্রবলেম, এবং উনি সবসময় আমাকে পিছন থেকে হেল্প করে। সাগর প্রথমবার বিকেএসপিতে যখন পরীক্ষা দেয়, আমরা কিন্তু তারে নেই, কারণ অনেক টিংটিঙা, একেবারেই পুষ্টিহীন একটা ছেলে ছিল। তা আমরা তখন তারে বলছি যে সাগর, তোমাকে আরও পরিশ্রম করতে হবে, তোমার আমের দেশের মানুষ, আমটাম খাও, যেভাবেই খাও, আর একটু স্বাস্থ্য বাড়াইতে হবে। একদম টিংটিঙা ছিল। তো দ্বিতীয়বার আসার পরে আমরা নিছি। চা দোকানি মা, 4 ভাই বোনের সংসার। সাগরের মা একা হাতে লড়েছেন। 3 বছর বয়সে বাবাকে হারিয়ে অথৈ সাগরে পড়া সাগরদের সামলেছেন মমতার হাতে, সুনিপুণ দৃঢ়তায়। আমার আম্মু যদি এরকম কষ্ট না করতো, তো উনি কিন্তু তখন, আমি কিন্তু যখন 3 বছর, তখন আমার বাবা মারা যায়। উনি চাইলেই কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যেতে পারতেন, উনি যান নাই। উনি একটা চায়ের দোকান করে 18, 19, 20 বছর ধরে আমাদেরকে মানুষ করছে, এবং 4 ভাই বোনকে মানুষ করছে। অলিম্পিকে কোয়ালিফাই করা সাগরের সামনে বিশাল জীবন সায়র পড়ে আছে। তাকে যেতে হবে বহুদূর, বাঁধতে হবে মা ও মাতৃভূমির স্বপ্ন একই সুতোয়, তুলতে হবে নতুন তাল আর সুর। আর এই স্বপ্নে সাগরের সারথি বিকেএসপি।
এই প্রতিষ্ঠানই তার ধ্যান ও জ্ঞানে। সাগর জানেন, কোথাও থেকে আসলে আঘাত, এই প্রতিষ্ঠান তাকে দেবে আশ্রয়, আগলে রাখবে ভরসায়, মনন আর প্রাণে। বিকেএসপি নিউজ।